বন্ধুরা, আমি আজকে আবার চলে আসলাম রূপালী রাজ রান্নাঘরে। তো আজকে আমি চিকেন করব। তো চিকেনগুলো একটু বড় বড় করে নিয়েছি, কারণ আজকে ইচ্ছে করছে একটু বড় বড় করে লেগ পিসগুলো খাবো। তো আমি বড় বড় করে কেটে নিয়েছি। তো চিকেনের জন্য সবার আগে আমি আলুটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগেই রেখে দিয়েছিলাম, আর আলুটা কেটে রেখেছিলাম ধুয়ে টুয়ে। তো আলুটা এখানে ছেড়ে দেবো। এখন অল্প নুন দিয়ে দেবো। নুন দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। আর আলুটা একটু বড় বড় করে রেখেছি, কারণ আমি চিকেনটাও বড় বড় করে নিয়েছি আর আলুটাও বড় বড় করে নিয়েছি। আর ঢাকনা চাপা দিয়ে রাখতে আস্তে আস্তে সিদ্ধ হোক, ততক্ষণে আমি চিকেনটা রেডি করে নিই। চিকেনের জন্য আমি মশলা টশলা সব রেডি করে রেখেছি। এই যে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা বাটা করেছি, তারপর রসুন আর আদা বাটা, আবার শুকনো লঙ্কার বাটা করেছি। পেঁয়াজ একটু বড় বড় করে কেটেছি, ওটা চিকেনে আলাদাভাবে দেবো। ওইটা ফোড়নের মধ্যে দেওয়ার জন্য তেজপাতা কুচি করে, টমেটোগুলো ভাবলাম পেস্ট করে দেব, তারপর ভাবলাম না পেস্ট করে দেবো না। তো আমি এখন চিকেনের জন্য আমি মশলা সব করা চিকেনে দিয়ে দিই। সবার আগে আমি একটা পরিমাণ মতো নুন দিয়ে দেবো, কারণ আমি তো ঝোল বেশি দেবো না, একটু খোসার মতোই করবো। তো একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে তারপর একটু নাড়াচাড়া করলাম। ভালোভাবে নুনটা লাগিয়ে নিলাম। বেশি চিকেন নিয়ে অল্পই নিয়েছি। নুনটাও লাগিয়ে দিলাম। তারপর আমি ওইখানে এখন একটা একটা করে মশলা দেবো। এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন বাটা, আদা বাটা করে রেখেছিলাম আগেই, এটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে নাড়িয়ে দিই, কারণ বড়ো তো চিকেনগুলো, ভালোভাবে যদি মশলা না ঢুকে। আবার আমার শ্বশুর মশাইয়ের আবার একটু নাক আছে, আমি যদি ভালোভাবে না হয় তো খাবেই না, শুধু মধু দিয়েই খেয়ে নেবে রুটি, চিকেন দিয়ে খাবে না। আর আমার বোরের নাকের কথা তো আর বলে বলে লাভ নেই বাবা। আরে বাবা, এটা খাবো ওইটা খাবো, আমি একটু না একটু কিছু বানাতেই থাকি। হয়ে গেল আমার মেশানোটা। এখন দিয়ে দিব আমি শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, একটু বেশি করেই দিচ্ছি, কারণ খুব ইচ্ছে করছে একটু ঝাল খাবো। কারণ সবার ঘরে সবারই একটু একটু সর্দি জ্বরের মতো অবস্থা হয়ে আছে। আমি শুকনো লঙ্কাটাই দিয়েছি, লঙ্কার গুঁড়াটা একটু কম দেবো, এটা দিয়ে কালারটা ভালোই আসবে। আমার শ্বশুরমশাই বলেছে নাকি টেস্ট ভালো আসবে, শুকনো লঙ্কা বেটেই দিয়ে দাও। জিজ্ঞেস করেছিলাম আমি শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা দেবো, উনি বললো দিয়ে দাও শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখেছো, মানে শুকনো লঙ্কার ইয়েটাই আলাদা, ম্যাজিকটাই আলাদা। তো এখন দিয়ে দেবো যে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, আর একটু কাঁচা লঙ্কা, মানে 2-3টা দিয়েছি শুধু সেন্টের জন্য। তো আপনারাও দিতে পারেন, পরিমাণ মতোই দেবেন, যতটুকু চিকেন নেবে ততটুকু পরিমাণ মতোই দিতে হয়। আমি এখানে 1 কিলোর মতো চিকেন নিয়েছি, 1 কিলো হয়েই যাবে জানি না, কয়েক পিস রেখে দিয়েছি। আমাদের ঘরে আমাদের সোনা একটা ছেলে আছে তো 4 পায়ে, ও খাবে, ওর জন্য কালকের জন্য রেখে দিয়েছি, আর বাকিটাই আমি রান্না করছি। এখানে এখন পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ টুকরা টুকরা করে রেখেছিলাম। দেখুন এখনই কত কালার এসেছে। আমি কিন্তু কোনো মশলা এখনও দিইনি, শুধু ইয়েটাই দিয়েছি, ওই শুকনো লঙ্কা বা পেস্ট করেছিলাম ওইটাই দিয়েছি, আর কিছুই দিইনি এখনও। এই এখন আমি মশলাটা দেবো। এই যে আমার মশলাটাও একদম রেডি করেই এনেছিলাম এখানে, দেখতে তো পাচ্ছো। আর এই দিলাম সবার আগে ধনিয়ার গুঁড়োটাই দিয়ে দিলাম, 3 চামচ, ছোটো চামচ আছে আমার এটাতে, 3 চামচ দিয়ে দিলাম। জিরার গুঁড়া 3 চামচ, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি জাস্ট কালার হওয়ার জন্য। আমি এটা মানে বেশি ইয়ে করবো না, আমি দিয়ে দিয়েছি অলরেডি। এই হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দেখুন কালারটা কেমন হলো। এখন আমি এখানে তেল নিয়ে রেখেছিলাম তোমার 1 বাটির মতো, আমি 1 বাটি দেবো না, আগে দেখে নিই 1 বাটি লাগবে কিনা, আন্দাজ করেই দিতে হয়। পরিমাণ মতো যদি না দেই তো আবার তেল বেশি হয়ে গেলে আবার তো অসুবিধা।
এমনিতেই তেল খাওয়া বেশি ভালো না, এখন শরীরের পক্ষে খুব খারাপ। এই দেখো তেল দেওয়ার পর কালারটা খুব সুন্দর এসেছে। আর তেল তো লাগবেই না, হয়েই গেছে। এইটা একটু সময় থাক, যতক্ষণ আলুটা ভাজা হয়ে যাবে ততক্ষণ এটার ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে যাবে। মশলা যদি ভালোভাবে না ঢুকে তাহলে তো চিকেনটা ভিতরটা অন্যরকম হয়ে যাবে, এতে টেস্টি আসবে না। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই, হলুদের গুঁড়ো দিয়ে দিলে আলুর কালারটা সুন্দর আসবে, মানে এত অন্যরকম একটু কালার চলে আসবে। তাই দেখো হয়ে এসেছে আলু আমার, আরেকটু সময় হয়ে গেলেই হয়ে যাবে। আরেকটু ঢাকনা চাপা দিয়ে দিলেই হয়ে যাবে। আসলে কি জানেন, আলুটা একটু বড় তো, সিদ্ধ হতে একটু সময় লাগছে। চিকেনটাকে আরেকটু নাড়াচাড়া করে নিই, তো হয়ে যাবে, ভালোভাবে মশলাটা চলে যাবে, মিশে যাবে। তারপর আলুটা হয়ে গেলেই আমি চিকেনটাই ফোড়নে দিয়ে দেবো। দেখো আমি কিন্তু লঙ্কার গুঁড়া দিইনি, অল্পই দিয়েছি। দেখুন এইটা 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 আমার বর খাবে, আমার বর নাকি চিকেন খুব ভালোবাসে, আমার বরের জন্য এটা আমি স্পেশালি কেটে রেখেছি। এটা এই দেখুন আমার আলুটা হয়ে এসেছে কি মানে হয়েই গেছে। আমি সেইভাবে করিনি, কারণ চিকেনে যখন দেবো না হলে একদম গলে যাবে, তাই আমি একটু কম করেই করেছি। এই হয়ে গেল আলু ভাজা। তারপর আমি টমেটোটাকে একটু ভেজে নেব, কারণ টমেটোটা একটু কাঁচা টাইপের আছে তো, একটু ভেজে নিলেই ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যাবে যখন আমি চিকেনের মধ্যে দেবো। বেশি সময় ভাজবো না, একটু সময় ভেজেই আমি নামিয়ে নেবো, নাহলে আবার গলে যাবে। দেখুন হয়ে গেছে, আমি আর করবো না, নাহলে একদম হয়ে যাবে, গলে যাবে যখন চিকেনের মধ্যে দেবো। আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নেবো। তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। তেল আমি একদমই দেবো না এখন, কারণ ওইখানেই আমি অনেক তেল দিয়ে দিয়েছি, তার জন্য একটু ফিরনের জন্য একটু দিয়েছি পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এখন আমি এইটাতে চিকেনটা দিয়ে দেবো। দেখুন চিকেনটা দিয়ে দিলাম,
দিয়েই আমি ভালোভাবে এটাকে নিয়ে নিই, মশলা অনেক লেগে আছে তো। এই যে এখন আমি ভালোভাবে এটাকে সেদ্ধ করব, ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এখন ঢাকনা চাপা দিয়ে দেবো, কারণ সিদ্ধ হতে হবে, চিকেনটা অনেক বড় তো, লেগ পিসগুলো সিদ্ধ হতে টাইম লাগে অনেক। এই যে দেখুন চিকেনের কালারটা কত সুন্দর করে এসেছে, আপনারা দেখতেই পারছেন। আমি কিন্তু কোনো মরিচের মানে লঙ্কার গুঁড়ো কিছু দিইনি, কিন্তু আমার মানে ওই শুকনো লঙ্কার পেস্ট করে দিয়েছিলাম, ওইটাই অনেক কালার এসেছে, দেখতেই তো পারছেন। আমার তো এখনই জিভ লপ লপ করছে, মানে আমি চিকেন একটু বেশি ভালোবাসি তো, তাই হয়ে আসলেই খেয়ে নেব, আজকে আর দেরি করবো না। এখানে আলু আর টমেটোটা ভেজে রেখেছিলাম, একটু পর দিয়ে দেব, দিয়ে দিলেই আমার চিকেনটা হয়ে আসলেই আমি দিয়ে দেব। একটু আগে যদি আলুটা না দেয় তাহলে আবার আসবে না, চিকেনের স্মেলটা ঢুকবে না তো আলুতে, তো একটু আগেই আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর করে কালারটা এসেছে, আপনারা তো দেখতেই পারছেন। যার যার খেতে ইচ্ছে হয় চলে আসবেন, আমি রেডি করেই রেখে দেবো। আজকে আমার বর খাবে, কিন্তু খুব মস্তি করে করে খাবে, আর আমার চিকেন একটু বেশি ভালোবাসে। এই যে দেখুন কত সুন্দর কালার আসলো, তো এক ধরনের সিদ্ধ হয়েই গেছে, আর একটু করতে হবে। এই যে এখন আমি টমেটো আর আলুটা কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দেব। দেখলেন ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপর এখন ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এই যে দেখুন আলু দিয়ে দিলাম, কালারটা কেমন হলো, হেভি হয়েছে দেখতে। দেখছেন আর বেশিক্ষণ লাগবে না, জাস্ট হয়েই এসেছে। আমি একটু পর নামিয়ে দেবো, একটু ঝোল দেবো আর নামিয়ে দেবো। বেশি করলে ওইগুলো চিকেন আবার গিয়ে তো বেশি করলে আবার বলে যাবে চিকেনটা, আর আমার শ্বশুরমশাই তো খেতে পারবে না, না খেলে আমি খেয়ে নেবো, কি আছে, না খেলে আমি তো পারি ওগুলো খেতে, আমি তো চিকেন বেশি ভালোবাসি। এই যে আমার চিকেন কষানোটা হয়ে গেল, এখন আমি গরম জল করে রেখেছিলাম ওইটা অল্প দিয়ে দেবো, বেশি দেবো না, কারণ আমি এটা রুটি দিয়ে খাবো তো, তাই আমি এটা দেবো করবো না, বেশি জল দেবো না, আচ্ছা একটু শুকিয়ে গেলেই নামিয়ে দেবো। তো আমি তো এইভাবেই রান্না করলাম, দেখে আপনারা তো দেখবেন, দেখে বলবেন কেমন হলো, যদি ভালো লাগে তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এই যে আমার চিকেন হয়ে গেল, এখন আমি স্বাদ অনুযায়ী গরম মশলাটা দিয়ে দিলাম, কমপ্লিট। দেখেছেন আমি তো দিইনি বেশি, ওই মশলা দিইনি, লঙ্কার গুঁড়ার মধ্যে দিয়েছিলাম, শুকনো লঙ্কাটা বাটা দিয়েছিলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে। এই যে আমার চিকেন কমপ্লিট হয়ে গেল।